सदर जलसा, उलमाए किराम এবং সামনে বসে থাকা ইসলাম বিরোধী ভাই এবং বন্ধুগণেরা, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আমার সময় খুব সংক্ষিপ্ত। সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করি, তারপরে এত বড় মহা সম্মেলন এবং সভার আয়োজক এবং মাদ্রাসার সদর জনাব মৌলানা শেখ মোহাম্মদ সাহেব নদভী হাফিজাহুল্লাহ এবং মৌলানা নজরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ এবং আর যত দায়িত্বশীল আছেন ওনাদের আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বক্তা সাহেব এসে হাজির হয়েছেন, তবে আমাকে ছাড়লেন না, কয়েক মিনিট আপনাদের সামনে খেতাবের জন্য ডাকলেন। ব্রাদার ইসলাম, আমি ইসলামের একটা প্রিচার বা দায়ী, বা আমি ইসলামের দিকে মানুষকে আহ্বানকারী, কিন্তু সময়ে এমন একটা সংক্ষিপ্ত যে বেশি কিছু কথা বলার সুযোগ নেই। আপনাদের সম্মুখে সূরা আনকাবুত থেকে আয়াত নম্বর 64 আমি পাঠ করেছি, পরিবেশন করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, এই পার্থিব জীবনের দাম কতটুকু, এই পার্থিব জীবনের, এই পারিবারিক জীবনের কতটুকু হাইসিয়ত, তার দাম কি। বলছেন ওয়া হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এই দুনিয়াটা একমাত্র একটা খেল এবং তামাশার একটা যেন টয়, খেলনা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, এবং আখিরাতের জিন্দেগি, আখিরাতের জীবন সদা সর্বদার জন্য মানুষ যদি জানতে পারত। সম্মানীয় উপস্থিতি, আমরা সবাই নিজের নিজের জীবনকে, নিজের নিজের লাইফকে সেটেলমেন্ট করার জন্য অবশ্যই আমরা প্রচেষ্টা চালিয়ে থাকি। আমাদের জীবন যেন সুখময় হয়, আমাদের জীবনে যেন ব্যাংক ব্যালেন্স থাকে, কিছু যেন টাকা পয়সা জমা করতে পারি, এবং আমাদের যেন কিছু জমি জমা থাকে, বাড়ি যেন অট্টালিকা আমরা যেন পাকার বাড়ি করতে পারি, বক্স বাড়ি করতে পারি। বিভিন্ন রকমের মানুষের আকাঙ্ক্ষা এবং মনের একটা ধারণা থাকে, অবশ্যই থাকা দরকার। তবে ভাই আমার, বন্ধু আমার, এই পার্থিব জীবনকে যদি আমরা আমাদের জীবনে সদা সর্বদার জন্য প্রাধান্য দিই, তবে আমাদের পরকালের জীবন যেটা আমাদের সদা সর্বদার জন্য থাকতে হবে, এবং এই দুনিয়ার কর্মের ফলে আমরা শেষ বিচারের দিনে আমরা সাফল্যমণ্ডিত হতে পারবো, সেই জিনিসের যদি আমরা সংযত না করতে পারি, সঞ্চয় না করতে পারি, তবে আমরা লাঞ্ছিত ও ঘৃণিত হয়ে থাকবো। সম্মানীয় উপস্থিতি, এই দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়া আখিরাতের মোকাবিলাতে আমাদের লাঞ্ছিত হওয়ার একটা যেন একটা নিদর্শন আর একটা যেন আলামত। ভাই আমার, এই দুনিয়াকে বলতে হবে না, তার মানে যে দুনিয়াকে আমাদের সঙ্গে নিয়ে চলতে হবে, আখিরাতকে বলতে হবে না, আখিরাতকে আমাদের সঙ্গে নিয়ে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুনিয়াকে যে দিয়েছেন তোমরা ভুলবে না। ওমা আতাকাল্লাহু দারুল আখিরা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ার বুকে তোমাদের যা কিছু দেওয়া হয়েছে সেই জিনিসটাকে তোমরা ভুলে যাবে না, আখিরাতের তৈরি করতে থাকবে। আখিরাতের তৈরি করার সাথে সাথে এই দুনিয়ার যেটা নসিব এবং হিস্সা দেওয়া হয়েছে, তোমার জীবন যাপনের ব্যবস্থা দেওয়া হয়েছে, এই দুনিয়ার মধ্যে তোমাকে চলাফেরা, এই দুনিয়ার মধ্যে কামাই করা এবং আখিরাতের তৈরি করার যেটা সময় দান করা হয়েছে, সেই সময়টাকে তোমরা অবৈধ রূপে বরবাদ করে দিবে না, সময়কে নষ্ট করে দিতে হবে না। ভাই, আজকে আমাদের প্রত্যেক জনের কাছে বড় বড় স্মার্টফোন, না জানে কি কি কোম্পানির ফোন আছে, আমরা কি ভালোভাবে ইস্তেমাল করি? আমরা ঘন্টার ঘন্টা সময় শেষ করে দিই আমরা পাবজি খেলে, তাহলে আমরা আরো কি ফ্রি ফায়ার খেলে, আর ইউটিউব দেখে, ফেসবুক দেখে, ইনস্টাগ্রাম চালিয়ে
দেখে আমরা সময় নষ্ট করি। এই সময়টাকে নষ্ট না করে কিয়ামতের দিবসে, কিয়ামতের দিনে কোনো যখন ছাদ হবে না, সরাসরি মানুষ সূর্যের নিচে থাকবে, 1 মিলে উপরে সূর্য থাকবে, তখন সেই দিনের জন্য চিন্তা করা চাই যে বান্দাটা নিজের ইবাদত, আল্লাহর ইবাদত বান্দাগিতে নিজের জীবনটাকে, যেই জওয়ানটা, যেই ইয়ং মানুষটা নিজের জীবনটাকে আল্লাহর ইবাদত বান্দাগিতে কাটিয়েছে, সেই বান্দা সেই সূর্যের তপ্তের নিচে থেকে বেঁচে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। সেই দিনের সম্বন্ধে চিন্তা করুন ভাই। আমরা একটুকু চিন্তা করি না, সব সময় দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ নবী বলছেন মালি ওয়ালিদ দুনিয়া, আমি এবং আমার দুনিয়ার সঙ্গে আমার কি ওয়াস্তা নাই, ইল্লা কিন্তু একটা যেমন রাহগীর, একটা যেমন সফরে মানুষ থাকে, চলতে আছে, কোন রাস্তায় যখন খেসতে গেল তখন একটুর জন্য থেমে গেল, আবার যখন একটু রেস্ট না হলো তখন সে আবার চলতে লাগলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার মিসাল, আমার উদাহরণ সেই ব্যক্তির মতো, সেই মুসাফিরের মতো, চলতে আছে, আর যখন থেমে গেল তখন একটু আরাম করে আবার চলতে আছে। আমাদের দুনিয়া থেকে কোনো মতলব নাই ভাই আমার, আমাদের চিন্তা করতে হবে। এই দুনিয়ার মিসাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়ার মিসাল মাত্র সমুদ্রের মধ্যে একটা লোককে, একটা আঙ্গুলকে যদি ডুবিয়ে দেওয়া যায়, ডুবার পরে উঠিয়ে দেখে কতটুকু পানি আছে ভাই, 1 ফোঁটা 2 ফোঁটা পানি আছে। ওই রকমই দুনিয়া আখিরাতের মোকাবেলাতে, এই দুনিয়াতে একটা সৌন্দর্যের দুনিয়া, একটা জিনাতের দুনিয়া, মানুষকে ভুলাবার দুনিয়া, রং বেরঙের দুনিয়া। এই দুনিয়াতে মতো হয়ে আমরা যদি আখিরাতকে ভুলে পড়ি, তবে আমাদের শেষ বিচারের দিনে আমাদের জবাব দেওয়ার, উত্তর দেওয়ার কিছু নাই, আখিরাতে নাজাতের জন্য কিছুই নাই। তবে বলতে হবে কি, আমাদের দুনিয়ার সাথে সাথে আখিরাতকে বলতে হবে না, আখিরাতের সাথে সাথে দুনিয়াকেও বলতে হবে না। এর মানে হচ্ছে দিন এবং দুনিয়া, দুনিয়া এবং আখিরাত দুটো লাজিম ও মালজুম। কেউ যদি শুধু আখিরাত দুনিয়ার চিন্তা না করে, দুনিয়াতে কি খাবে, কি পড়ানো করবে, তো ওর মতো কেউ হতভাগা নাই। এবং যদি কেউ দুনিয়াতে সব সময় দুনিয়া নিয়ে পড়ে আছে, আখিরাত থেকে ভুলে গেছে, তাহলে ওর থেকে আর বড় হতভাগা কেউ নেই ভাই। আমার দরকার আছে আমাদেরকে এই দুনিয়ার সাথে সাথে এবং আখিরাতের সাথে সাথে দুনিয়া, আর দুনিয়ার সাথে সাথে যেন আখিরাতের কাম করি। আমাদেরকে আখিরাতের দিকে আগে বাড়ার দরকার। এই দুনিয়াতে একটা হচ্ছে লাভ এবং লসার, বুঝতে পারছেন? এই সম্বন্ধে কবি বলছেন, দুনিয়ার স্রোতে যদি মন ভেসে যায়, তীরে তুমি এনে দিও প্রভু দয়াময়। দুনিয়ার স্রোতে যদি মন ভেসে যায়, তীরে তুমি এনে দিও প্রভু দয়াময়। লালসা এবার মনে দিয়েছি আমারে, আর দড়ি আমি রকি তারে বলে কি প্রকারে, আর দড়ি আমি রাখি তারে বলে কি প্রকারে। দুনিয়ার স্রোতে যদি মন ভেসে যায়, তীরে তুমি এনে দিও প্রভু দয়াময়। এই দুনিয়াটা এমন একটা লালচের দুনিয়া, আমরা শেষ করতে পারবো না। দুনিয়ার লালচা এখনো শুনছিলেন, মানুষের আমল উম্মিদ থেকে বিশাল এই দুনিয়ার লালচ। আখিরাতের দিকে মানুষের লালচ ছিল, কিন্তু আখিরাত দুনিয়ার দিকে বেশি লালচ। আমাদেরকে পুলিশরাত, জাহান্নাম এইসব ইয়াদ করতে হবে। আর মরার পরে আমরা যে ফার্স্ট যেটা মঞ্জিল, প্রথম যেটা কিয়ামতের আসার শুরু হয়ে যাবে, মাতা ফাকাত কামাত কিয়ামতুহু। মরার পরে যখন মানুষ ঘরে চলে যাবে, কবরে চলে যাবে, তার কি অবস্থা হবে এই সম্বন্ধে চিন্তা করা দরকার। মানুষ যখন মরে যায়, তার জন্য কিয়ামত কায়েম হয়ে গেল। ভাই আমার, চিন্তা করতে হবে, দুনিয়াকে নিয়ে চলতে হবে, কিন্তু আখিরাতকে ভুলতে হবে না। আখিরাতের সঞ্চয় করেন, আখিরাতের তৈয়ারি করেন, মতের দিনের তৈয়ারি করেন। যখন মরে যাবে তখন সাথে কিছু যাবে না, শুধু আপনার কাফন যাবে। আল্লাহর কাছে দোয়া করব রব্বুল আলামিন আমাকে বলা থেকে, আপনাদের শোনা থেকে বেশি আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান।